দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এখানে কাজ কটা থেকে করছেন আপনারা? আমরা 7টা থেকে রাত 7টা পর্যন্ত কাজ করি। সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত আপনারা কাজ করছেন 12 ঘন্টা এই রোদ্রের মধ্যে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে পুজো প্যান্ডেলে। তো আগের সপ্তাহে তোমাদেরকে দেখিয়েছিলাম কল্যাণী আইটিআই কতদূর কাজ এগিয়েছে। তো এই সপ্তাহে কিন্তু আমি আবার চলে এসেছি তোমাদেরকে আপডেট দিতে কতদূর কি কাজ এগিয়েছে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই যে পুজো প্যান্ডেল, সেটা। তো কতদূর কি কাজ এগেলো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে যে মূল যে স্ট্রাকচারটা, সামনের দিকে যে স্ট্রাকচারটা হচ্ছে, সেই স্ট্রাকচারটা কিন্তু অলমোস্ট অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। তোমাদেরকে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কতদূর কি কাজ এগিয়েছে। তখন কিন্তু এতটা পরিমাণ কাজ এগায়নি, মাত্র 15 দিনের মাথায় কিন্তু বহু দূর পর্যন্ত কিন্তু কাজ এগিয়ে গেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলছে বাঁশ কাটার কাজ। সকাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর খুবই জোর কদমে কিন্তু কাজ চলছে। আগের সপ্তাহে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এতটা দূর কাজ হয়নি, তখন কিন্তু শুধু 2টো স্টেপ কাজ হয়েছিল। কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত কিন্তু কাজ এগিয়ে গেছে। ওপরে কিন্তু শেডটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর সকাল 7টা থেকে কিন্তু এদের কাজ শুরু হয়ে গেছে, সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু এরা সবাই মিলে কাজ করছে। আর এখানে দেখো কাটা হচ্ছে কিন্তু বাঁশ, দুদিকে কিন্তু দুজন রয়েছে বাঁশ কাটছে, এবং দেখো ওপরে কিন্তু অনেকে কাজ করছে। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু বহু বাঁশ রাখা রয়েছে, পুরোটাই কিন্তু তৈরি হচ্ছে বাঁশ দিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর করে কিন্তু বাঁশ বেঁধে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু আগের সপ্তাহে কোনো কিছুই ছিল না, এই সপ্তাহে কিন্তু পুরোটা সুন্দর করে যে এন্ট্রেন্সটা করেছে সেই এন্ট্রেন্সটা কিন্তু হয়ে গেছে তৈরি। আর এখান থেকে হচ্ছে ঢোকার রাস্তা, আর এদিক দিয়ে কিন্তু এক্সিট পয়েন্ট। আর দেখতে পাচ্ছ সামনে যেখানে প্রতিমা বসবে সেখানটায় কিন্তু ওপরের কাজটা কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ত্রিপলের কাজটা শুধু বাকি আছে। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই মুহূর্তে কাজের মধ্যেই আছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আর তোমরা কিন্তু সবাই জানো গত বৌদ্ধ পূর্ণিমার দিন কিন্তু এখানকার খুঁটি পুজো হয়েছে। আর এই যে খুঁটিটা তোমরা দেখতে পাচ্ছ, এই খুঁটিটাই কিন্তু যে খুঁটি পুজোর দিন এই খুঁটিটাই কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। আর এই খুঁটিটাকে কিন্তু বেস করে তৈরি হচ্ছে পুরোপুরি প্যান্ডেলটা। আর তোমরা যারা যারা জানো না কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে এবছরের কি থিম হতে চলেছে, তাদের উদ্দেশ্যে আমি বলি 2025-এ কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের থিম হতে চলেছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। পুরোপুরি বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু তৈরি হতে চলেছে পুরো এই মণ্ডপটি। আর মণ্ডপটির কালার কিন্তু হতে চলেছে পুরোপুরি সাদা, আর থাকতে চলেছে বিশাল বড় আলোকসজ্জা। আর এই হচ্ছে কিন্তু পুরো প্যান্ডেলটার কাজ হচ্ছে। অনেক দূর কিন্তু পুরো কাজ এগিয়ে গেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো প্যান্ডেলের যে থিম, সেই থিমের কিছু কিছু কাজ কিন্তু হচ্ছে এখানে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলছে ফ্রেমের কাজ, যে যেগুলো বাইরে এবং ভেতরে কিন্তু এই ফ্রেমগুলো লাগানো হবে। খুব দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। তো দেখতে পাচ্ছ মাত্র 15 দিনের মাথায় কিন্তু বহু কাজ কিন্তু এগিয়ে গেছে। দুর্গাপুজোতে কিন্তু এখনও কিন্তু অনেক দিন বাকি আছে, মোটামুটি 50% কাজ কিন্তু এরা কমপ্লিট করে ফেলছে। আর এই প্যান্ডেলটা কিন্তু বহু উচ্চতা হতে চলেছে, কম না করে হলে 150 ফুট। তোমরা সবাই জানো কল্যাণী আইটিআই মোড় মানেই উঁচু প্যান্ডেল এবং সুন্দর প্যান্ডেল। প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দেয় কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। এবারেও কিন্তু তার অন্যথা কিছুই নেই, এবছরও কিন্তু বহু উঁচু প্যান্ডেল এখানে তৈরি হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের একজন শিল্পীকে। তো দাদা, আপনার নামটা কি? আমার নাম অজয় তরফদার। আচ্ছা, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে কত কীরকম বাঁশ ইউজ হতে চলেছে?
আনুমানিক 22 থেকে 24,000 বাস লাগবে। 22 থেকে 24,000 বাস ইউজ হবে। এটা উচ্চতা কত হবে? এর উচ্চতা 150 ফুট। 150 ফুট উচ্চতা। মানে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব প্রত্যেক বছরই খুবই উঁচু প্যান্ডেল তৈরি হয়, তা তার অন্যথা কিছুই নয়, এবছরও সেরকমই হতে চলেছে, তাই তো? আর কীরকম কি আলোকসজ্জা থাকতে চলেছে এখানে? এখানে আলোকসজ্জায় গতবারের থেকে আরও একটু উন্নত মানের আলোকসজ্জা থাকবে। আচ্ছা মানে হোয়াইট যে টেম্পলটা হবে তাকে লাইটের দ্বারাই খেলানো হবে। আচ্ছা, পুরো প্যান্ডেলটার কালার সাদা হতে চলেছে, আর তার মধ্যে বিশাল বড় আলোকসজ্জা। প্রতিমাতে কি কোনো কিছু চেঞ্জ করা হয়েছে? প্রতিমা প্রত্যেক বছর নয়, এবারও গোল্ড সোনার দিয়ে সাজানো হবে। আচ্ছা, এটা শোনা যাচ্ছে যে এখানকার প্রতিমা নাকি আগের বছরের থেকে এবছরে একটু বড় হতে চলেছে। হ্যাঁ, একটু বড় হতে চলেছে এবং সোনার পরিমাণও বেড়ে যাচ্ছে। সোনার পরিমাণও বাড়ছে। আচ্ছা, কত কেজি সোনা থাকতে চলেছে? এটা ঠিক আমি বলতে পারবো না, এটা কমিটিতে বলতে পারবে। আচ্ছা আচ্ছা, এবার কি মহালয়ার আগে কি পুরো প্যান্ডেলটা তৈরি হতে চলেছে? হ্যাঁ, আমাদের মহলা আগে তো কমপ্লিট করতেই হবে। আমাদের যে ডেকোরেটর উইলিয়াম সরকার, আচ্ছা। এ চায় মানে সরকার ডেকোরেটর উইলিয়াম সরকার সবসময় চায় প্যান্ডেলটা দুদিন আগে কমপ্লিট করবে। এদের আচ্ছা উদ্বোধন হয় মহলায়, আমরা মহলার দুদিন আগে চেষ্টা করবো কমপ্লিট করার জন্য। আচ্ছা যদি ওয়েদার খারাপ হয় তাও আমরা দিন রাত কাজ করে আমাদের ওই টাইমে আমাদের কমপ্লিট করতেই হবে। আচ্ছা, আমরা সবাই জানি গত বৌদ্ধ পূর্ণিমার দিন মানে 12ই মে বৌদ্ধ পূর্ণিমার দিন এখানকার খুঁটি পুজো হয়। হ্যাঁ। আজকে হচ্ছে 27শে মে, মাত্র 15 দিনের মধ্যে এত দূর কাজ এগিয়ে গেল। মানে কত লেবার কাজ করছে এখানে? এখানে কখনো 30 জন, 35 জন, কখনো 25 জন। আচ্ছা, 30-35 জন লেবার কাজ, মানে আরও কি লেবার বাড়তে পারে? অবশ্যই হয়, কম করে 40, 50, 60 জনও হবে। মানে 60 জনও লেবার কাজ করতে পারে এখানে? হ্যাঁ, আচ্ছা করবে। আর এরপরে যে হাতের কাজগুলো আছে, যেরকম ভিতরে যে কাজটা হবে, পাকাটি, কটবেলের খোলা, আচ্ছা মেহগনির খোলা, আচ্ছা নানান জিনিস দিয়ে মানে ভিতরে কাজটা হবে। এইসব কুটির শিল্পের কাজটা কাটিং করে করে লাগাতে তো টাইম লাগবে। তখন আরও অনেক লোক হবে, বাড়িতেও অনেক লোকে কাজ করবে, ফাইবারের কাজ হবে, ফাইবারের লোকও কাজ করবে। এখানে সেই জন্যে অনেক তাড়াতাড়ি আজকে প্যান্ডেলটা দ্রুত পরিমাণে কাজ চলছে, তাই তো? আচ্ছা আচ্ছা এবারে এখানে যে লোকগুলো আসছে নানান জায়গার থেকে, মেদিনীপুর থেকে আসছে, হাবড়া থেকে আসছে, সগুনা থেকে আসছে, বিরোহী থেকে আসছে, বয়সপুর থেকে আসছে। আচ্ছা, বহু দূর দূর থেকে লোক আসছেন এখানে কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা কাকু, আমরা সবাই জানি এখানে মায়ানমারের সিনভূম প্যাগোডা যে বৌদ্ধ মন্দিরের আদলে এই প্যান্ডেলটা তৈরি হতে চলেছে। পুরোপুরি কি সেম প্যান্ডেল এখানে তৈরি আমরা দেখতে পাবো? আমরা তো প্ল্যান করে চেষ্টা করবো যে যেমন মায়ানমারের মন্দিরটা আছে ঠিক এখানে তদ্রুপ হওয়ার চেষ্টা করবো। আচ্ছা যেন মানুষ দেখতে পারে যেন আমি মায়ানমারে না যেয়ে আমি আইটিআইতে সেই জিনিসটা দেখতে পাচ্ছি। প্রত্যেকবারই আমরা দেখতে পাই যে কোনো জায়গায় এখানে যে থিম হয় মানে একদম অ্যাকিউরেট করার চেষ্টা করেন, মানে সত্যি খুব ভালো লাগে এখানকার যে প্যান্ডেল দেখতে। আর এবারেও তার অন্যথা কিছুই নয়, এবছরও মায়ানমারের যে সিনভূম প্যাগোডা আছে ঠিক সেরকমই প্যান্ডেল এখানে আমরা দেখতে পাবো, তাই তো? আমরা সবসময় চেষ্টা করব যে এটা আমাদেরই ক্লাব, আমাদের নিজের মতো আমরা কাজ করার চেষ্টা করবো যেন অ্যাকুরেট যেন প্যান্ডেলটা হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে কাজ কটা থেকে করছেন আপনারা? আমরা 7টা থেকে রাত 7টা পর্যন্ত কাজ করি। সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত আপনারা কাজ করছেন 12 ঘন্টা এই রোদ্রের মধ্যে? এই রোদের মধ্যে খাওয়া দাওয়া সব আমাদের উইলিয়াম সরকার খাওয়া দাওয়া দিচ্ছে, বাড়িতে টাকা পয়সা পাঠাচ্ছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ঠিকভাবে কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না উইলিয়াম কাকু আমরা জানি প্রত্যেকবারই খুব সুন্দর সুন্দর থিম মানে আইডিয়া উনি আনেন, আর খুব সুন্দর উনি একজন মানুষ। হ্যাঁ, ওনার থেকেই তো এইসব মানে ক্লাবেরকে জানায় যে এই মডেলটা আছে, এরকম জিনিস করলে ভালো লাগবে। মানে চয়েসটা উইলিয়ামদার এবং কমিটির সঙ্গে আচ্ছা, যুক্ত করেই কাজটা করা হয়। এবারে কি কল্যাণী আইটিআই মোড় সবার সেরা সেরা হতে পারে? আশা আছে আমাদের জন্য, আমরা সেরাই হব। আচ্ছা, থ্যাংক ইউ কাকু আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনি দেখছি আপনি অনেক কাজ করছেন এখানে, তার মধ্যে যে আপনি আমাদের সময় দিলেন, খুবই ধন্যবাদ আপনাকে। দেখতেই পাচ্ছ এই রৌদ্রের মধ্যে কিন্তু বহু মানুষ কাজ করছেন এখানে, আর আমরা যেটা জানতে পারলাম 60 থেকে 65 জন লেবার কিন্তু এখানে কাজ করতে চলেছে, আর 25 থেকে 30 হাজারের বেশিও কিন্তু বাস এখানে লাগতে পারে। অপূর্ব সুন্দর কিন্তু একটি প্যান্ডেল আমরা কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব থেকে আশা করছি। তো তোমাদেরকে জানালাম যে এখানে কিন্তু যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর বাঁশ কিন্তু এখানে পোতা হয়েছে,
আর এই যে জায়গাটা এখানে কিন্তু মাতৃ প্রতিমা বসার যে জায়গা সেইটা কিন্তু, আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মাতৃ প্রতিমা ভেতরে আনা হবে। আর এবারে কিন্তু প্রতি বছরের থেকে এবছরে কিন্তু মাতৃ প্রতিমার হাইট অনেক বড় হতে চলেছে এবং সোনার গহনা কিন্তু আরও বেশি পরিমাণে লাগতে চলেছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু বাঁশগুলো লাগানো হয়েছে, একদম কিন্তু হুবহু দেখতে চলেছি মায়ানমারের সিনভিউম প্যাগোডা যে আছে বৌদ্ধ মন্দির, সেই মন্দির কিন্তু এখানে আমরা একদম অ্যাকিউরেট পরিমাণে কিন্তু সেই মন্দিরই আমরা দেখতে চলেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। তো তোমাদেরকে জানালাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে মাত্র 15 দিনে কতদূর পর্যন্ত কি কাজ এগিয়েছে। তো এই প্যান্ডেলের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা পাবে যতদিন না প্যান্ডেলটা পুরো কমপ্লিট হচ্ছে। আর সেটা জানতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যায়। তো পাশে থাকো, সঙ্গে থাকো, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।